আমি পরিচয় করিয়ে দেব একাংশীর বাবার সাথে, অভিজ্ঞতা। তা অভিজ্ঞতার কাছ থেকে আমি একটা স্বচ্ছ রিভিউ চাইবো আজকে সমগ্র অনুষ্ঠানটা, আজকে এই প্রোগ্রামটা করে আপনি কতটা সন্তুষ্ট? আমি প্রথমেই ধন্যবাদ জানাবো দেবব্রত বাবুকে যে আমরা যখন প্রথম কথা বলা শুরু করি তখন কি হয়, মেয়ের বাবা হিসেবে একটা তো সন্দিহান অবস্থা, চিন্তা, চাপা উত্তেজনা থাকেই যে কীভাবে গোটা পরিকল্পনাটা আলটিমেটলি হবে। তো সেখান থেকে বলতে চাই যে গত পরশুদিন যখন আমরা শেষ অবধি গোটা পরিকল্পনাটাকে একটা জায়গায় বাস্তবায়নের জায়গায় নিয়ে আসছিলাম, তখন দেবব্রত বাবু আমাকে বলেছিলেন তুমি আমি এখন পরিচয় করিয়ে দেবো একাংশীর মার সাথে। একাংশী তো অলরেডি ঘুমিয়ে পড়েছে একদম দিনের শেষে অকেশনে। তো আমি বৌদিকে বা ম্যাডামকে জিজ্ঞাসা করবো, ম্যাডাম আজকে দেববিলাতে অনুষ্ঠান করে আপনার অভিজ্ঞতা, খাওয়া দাওয়া কেমন লাগলো, আমাদের ব্যবস্থাপনা কেমন লাগলো, সবকিছু নিয়ে বৌদি আমাদের দর্শকদের কিছু একটু বলেন। প্রথমত আমরা আমাদের মেয়ের প্রথম কাজ হচ্ছে এখানে প্রথম একটা অনেকের কাছেই শুনেছি ভালো, কিন্তু নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝলাম যে না সত্যিই ভালো। আমি একটু ফ্রেমে ডেকে নেবো একাংশীর বাবাকে। না প্লিজ প্লিজ ডেকে নেবো একবার, পাশে দাঁড়ালে ভালো লাগবে। একসাথে আমারও একটা একসাথে ভালো একদম প্লিজ। সুন্দর বলতে পারো। আগে আমি বলেছি বাবা বলেছেন, আগে একাংশীর মার কাছ থেকে জিজ্ঞাসা করছি। খুবই ভালো লেগেছে, খাওয়াও খুবই ভালো, আর সবাই খুব প্রশংসা করেছে। এটা আরো ভালো লেগেছে যে আমরা তো ঠিক আছে, আমরা নয় অ্যারেঞ্জ করেছি ব্যাপারটা, সবার ভালো লাগলেই আমাদের ভালো লাগবে, মানে সবারই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই তো খুব ব্যস্ত আজকে, সবাইকে গুড নাইট। আজকে আমি একাংশী দাদুর কাছ থেকে জানতে চাইবো আজকে সমগ্র অনুষ্ঠানটা দেববিলাতে অনুষ্ঠিত হলো এবং দেববিলার নিজস্ব ক্যাটারিং ফুড টেস্ট এই অনুষ্ঠানটা সম্পন্ন করলো। স্যার আপনার আজকে অভিজ্ঞতা? আমি হৃদয়হীন কণ্ঠে বলেছি যে আমরা সকলে খুব খুশি, আমরা খাবার থেকে তৃপ্ত, প্রত্যেকটি খাবার সার্ভিস করেছে, আমাদের কোনো অসুবিধা হয়নি, বাড়তি কোনো ভাবনা ভাবতে হয়নি। আর দেবব্রত বাবু তো শুরু থেকেই মানে ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক মতো খাচ্ছে কিনা সেটা বারে বারে আমরা জিজ্ঞাসা করেছেন, এবং আমি মানুষকে জিজ্ঞাসা করেছি এবং তারা সকলেই বলেছেন তারা খুব ভালো পেয়েছেন। যদি আপনারা কেউ দেববিলাতে কোনো কর্মসূচি দেন তাহলে ওদের যে নিজস্ব ক্যাটারিং সার্ভিস ওরা খুলেছেন ফুড টেস্ট ধরে, এটা কিন্তু ভালো। যা মেনু আমি বলেছিলাম দিক থেকে যে তারপরে নির্ধারণ করেছেন সেটাও কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত। ফলে আমি এটা বলতে পারি সামগ্রিকভাবে আজকে আমরা আমাদের পুরো পরিবার, আমাদের আত্মীয় বন্ধু স্বজন, তারা সকলেই আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমরা সকলেই খুব খুশি। আজকে আমাদের সাথে এখানে যারা গেস্টরা এসেছিলেন তাদের প্রত্যেকের সাথে আমি পরিচয় করি। ম্যাডাম আপনার নাম? স্যার আপনার নাম? সঞ্জয় সেন। মঞ্জু বেগম। স্যার আপনার? আমি প্রত্যেকের কাছ থেকে জিজ্ঞাসা করতে চাইবো আফটার ডিনার ওনাদের একটা এক্সপিরিয়েন্স, কেমন খাবারটা লাগলো। ফার্স্ট অফ অল আমি অনেকদিন ধরেই দেববিলার ব্যাপারে জানি এবং চিনি, এবং আমার অনেক অকেশন এখানে হয়েছে। আমি দেবব্রতকে স্পেশালি বহু বছর ধরে চিনি, আমি জানি ওর সার্ভিস কিরকম। আজ থেকে নয়, আমাদের 10 বছর আগে এখানে রিসেপশন হয়েছে বিয়ের, তখনও এই বাড়ির তখন গেট আপ অন্যরকম ছিল, তখনও সার্ভিস অসাধারণ ছিল। আর এখনো রিসেন্টলি এই যে ফুড টেস্ট বলে যে
ভেঞ্চারটা নতুন স্টার্ট করেছে। খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, যে কোনো ফুড কোয়ালিটি, মানে যদি আমি চিকেন ধরি, চিকেনের কোয়ালিটি অসাধারণ, দেন কাবাব সফট টেন্ডার, গরম গরম আপনারা লেডিকিনি পাচ্ছেন। এত রাতেও আমরা এখন অলমোস্ট 12টা বাজে ডিনার করলাম, তো অনেক রাতেও খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে একদম গরম খাবার, কোনোটা ঠান্ডা হয়নি এবং দুর্দান্ত কোয়ালিটি, যেটা আমরা মানে বলি যে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জয় ম্যাডাম প্লিজ। যেটা আমরাই বলবো সেটাই যে আমরা 2016 থেকে আমার বিয়ে এখানেই প্রবাদ এখানেই। যাই হোক, যেটা কথা খাবার কোয়ালিটি তো টোটাল কথা হবে। যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে রিফিলিং, মানে স্টার্টারে যেটা হয় বেসিক্যালি অন্যান্য ক্যাটারিং আমরা দেখেছি, মেন যেটা আইটেম এখানে যেটা শেষ হয়ে গেলে রিফিল হতে খুব টাইম নেয়। এখানে যেটা কি ইনস্ট্যান্ট রিফিল হয়ে যায়, যেটা একটা খুব ভালো একটা গুড সাইড। এটা আমার মানে খুব ভালো লাগে। তাতে কোনো সিনথেটিক হ্যাঁ, মেটেরিয়াল এবং খাবারের কোয়ালিটি, মানে খাওয়ার পরে যে একটা অস্বস্তি হওয়া শরীরে, আমার এটাও ভেরি গুড। ম্যাম প্লিজ দু এক কথা, your experience. আমার এক্সপিরিয়েন্স মানে অনেক এনজয় করবে যে খাবারটা খুবই ভালো, স্পেশালি আমার পনিরের যে স্টাফিংটা ছিল খুব ভালো লেগেছে, আমি প্রায় ওইটাই বেশি খেয়ে ফেলেছি। এমনি খাবার খুবই ভালো ছিল। ম্যাম কি আছে ভেজ? না না, নন ভেজ এখানে যে পনির, আচ্ছা পনির, আচ্ছা পনির কাবাব। আপনাদের সার্ভিসেসটা খুব ভালো, খাবারটাও খুব থ্যাংকস। স্যার প্লিজ আপনার। আমি কিডসের কাছ থেকে জিজ্ঞাসা করবো, প্লিজ কিডস, তোমার তোমার বক্তব্য কেমন লাগলো তোমার? খাবার কেমন লেগেছে, বাড়িটা কেমন লেগেছে, কেমন এনজয় করেছো? থ্যাংক ইউ সো মাচ। খাবারগুলো আর আইসক্রিমটা কেমন লাগে? আইসক্রিম ভালো লাগে। তোমার খাবারটা ভালো লেগেছে? আচ্ছা, থ্যাংক ইউ অল অফ ইউ, গুড নাইট। থ্যাংক ইউ।